ঈদের পর আমরা সবাই কিন্তু বিয়ের প্রোগ্রাম অ্যাটেন্ড করেছিলাম। তোমাদের সাথে আসলে গায়ে হলুদের প্রোগ্রামটা শেয়ার করা হলেও বিয়েটা না হয় আজকে স্কিপ করলাম, আর আজকে তোমাদের সাথে শেয়ার করছি বৌভাতের প্রোগ্রামটা। তো বৌভাতের প্রোগ্রামটা অ্যাটেন্ড করার জন্য আমরা সবাই কিন্তু কুমিল্লায় গিয়েছিলাম। কুমিল্লায় যেতে হবে যেহেতু একটুখানি লং জার্নি, যার জন্য একটু সকাল সকাল উঠে আমি এবং আমার আন্ডা বাচ্চা সবাই মিলে কিন্তু রেডি হয়ে গিয়েছিলাম। আর এই তো আমার দেবরের বাসার নিচে ট্রাকটা ছিল, তো জাস্ট মজা করে একটা রিলস বানাচ্ছিলাম যে আজকে আমরা এই ট্রাকে করে কুমিল্লায় যাব। আসলে সেদিন না যে পরিমাণ গরম পড়েছিল, এই ট্রাকে করে যদি আমাদের কুমিল্লায় যেতে হতো তাহলে আমাদের একজনকেও না আর চেনা যেত না। ফাইনালি আমাদের যাত্রা শুরু হলো, আর একটু দেখতে পাচ্ছ যাত্রার শুরুতেই খাওয়া দাওয়া স্টার্ট। আমরা সবাই মিলে কোথাও যাব আর সেখানে ঘোরাফেরা, আনন্দ, মজা, গল্পের সাথে খাওয়া দাওয়া যে ধুমিয়ে চলবে না সেটা কখনো হতেই পারে না। গাড়িতে ওঠার আগেই আমার বড় ননাস কিন্তু অনেকগুলো চিপস, তারপর হচ্ছে তোমাদের ডাল ভাজা, আরও এক্সেট্রা অনেক কিছু কিনেছিল। তো বিসমিল্লাটা আসলে এই খাবারগুলো দিয়েই হলো। আর এই তো আলহামদুলিল্লাহ সেফলি আমাদের জার্নিটা স্টার্ট হয়েছে। নিজেদের কোনো ফ্যামিলি প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হোক কিংবা অন্য কোনো প্রোগ্রামে আমরা ফ্যামিলি মেম্বার্সরা সবাই মিলে যদি অ্যাটেন্ড করি আর সেই প্রোগ্রামে যদি মিজান ভাইয়া থাকে, তো আনন্দের মাত্রা এমনিতেই তো বহুগুণ বেড়ে যায়। সাংস্কৃতিক জগতের মানুষ, একজন নিরহংকার, নির্লোভী, একজন সদজ্জ্বল হাস্যোজ্জ্বল মানুষ। বেশিরভাগ প্রোগ্রামগুলোতেই তার নিজের লেখা, নিজের স্ক্রিপ্টেড বিভিন্ন ফানি মোমেন্টগুলো হোক বা নাটকের বিভিন্ন অংশগুলো হোক আমাদের সবার সাথে শেয়ার করে, আর আমরাও আলহামদুলিল্লাহ সেই ফানি মোমেন্টগুলো কিন্তু অনেক বেশি এনজয় করি। যাই হোক, যাত্রাপথে কিছুটা সময় ভাইয়া তো আমাদেরকে এন্টারটেইন করলোই, এরপরেই তো সবাই কিছুটা সময় মিলে গান শুনলাম, গল্প করলাম, অনেক ফানি মোমেন্টগুলো আমরা একসাথে শেয়ার করলাম। আর যাত্রাপথে যেহেতু আমরা কুমিল্লার শালবন বিহারের কাছে পৌঁছেই গেছি, তো সবাই মিলে চিন্তা করলাম কেননা আমরা ময়নামতি জাদুঘরটা ভিজিট করে যাই। আসলে স্পেসিফিক্যালি কখনো ময়নামতি জাদুঘর দেখতে যাওয়াটা পরিবারের মেম্বার্সরা সবাই মিলে কখনো হয় কি না হয়, যার জন্য চিন্তা করলাম আমরা কাছাকাছি যেহেতু আছি, তো ময়নামতি জাদুঘরটা আমরা সবাই মিলে একটুখানি ভিজিট করে যাই। ঢোকার সাথে সাথে হাতে ডান দিকে দেখতে পেলাম বিভিন্ন ধরনের স্টল, খুব বেশি না, 3-4টা দোকান ছিল আর কি। তো এগুলোর মধ্যে বেশিরভাগ হচ্ছে তোমার হোম ডেকোরের আইটেমগুলো ছিল, নিজস্ব হাতের তৈরি কাঠের উপর ডিজাইন করা শোপিসগুলো আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছিল, বাট দামটাও কিন্তু চড়া ছিল। তো যাই হোক, এখন তো মূলত আসলে ভিজিট করার পালা, কেনাকাটা না হয় পরে করাই যাবে। আর মেইনলি আমি তো হচ্ছি ভাঙ্গারি ব্লগার, কিনে আর না কিনে ভিডিও করে তোমাদের দেখানোটাই হচ্ছে আমার কাজ, কি বলো? সবগুলো দোকান ঘুরে ভিডিও করে তোমাদেরকে অনেক কিছু দেখিয়ে শেষমেশ চিন্তা করলাম একটা পাখাই কেনা যাক। আসলে বেশ রোদ পড়েছিল, চিন্তা করলাম আসলে হ্যাট না হোক এই পাখাটাই মোটামুটি আমাকে সেভ করবে। তো এই তো দামাদামি করে আসলে 200 টাকা যাচ্ছিল, তো একটুখানি দর কষাকষি করার পর 100 টাকা একটা পাখা অ্যাটলিস্ট কিনতে পারলাম। বাহিরের দোকানে তো এতক্ষণ ঘোরাঘুরি করলাম, বাট ভেতরটাতে ঢোকার জন্য কিন্তু টিকিটে কাটতে হয়েছিল। আমার আসলে স্পেসিফিক্যালি মনে নেই, সম্ভবত জনপ্রতি 30 টাকা করে ছিল। এই যে দেখো আমার সুন্দর পাখার ফাঁকফুক করে কত সুন্দর ভিউ তোমরা দেখতে পাচ্ছ। আসলে শীত হোক গরম হোক যাই হোক না কেন, বাচ্চাদের এক্সাইটমেন্টের কিন্তু কোনো প্রকার কমতি নেই। আমি তো আসলে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। আসলে হয় না যে মানুষের সব কিছুতে আসলে অভ্যেসটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা ফাংশন। তো যেহেতু এত রোদে ঘোরাঘুরি করার আসলে তেমন একটা অভ্যেস নেই, আর হুট করে একটুখানি জার্নি করা হয়েছে, তার মধ্যে আবার এই ভর দুপুরে আসলে এই ধরনের খোলামেলা পরিবেশ এত রোদের মধ্যে মাথাটা তো হুটহাট ধরেই গিয়েছিল। বাট বাচ্চারা যে কি পরিমাণে এনজয় করেছে মানে কি বলবো। আসলে ওয়েদারটা যদি আরেকটু ভালো হতো না তাহলে হয়তো বা এখানে আরেকটু বেশি সময় স্টে করে আসলে পুরো ভিউটা আসলে তোমাদের সাথে আরো ডিটেলসে শেয়ার করতে পারতাম। আর এই যে দুইজন হিরোর মধ্যে কেমিস্ট্রিটা দেখো, মনে হচ্ছে তারা দুজন বোটানিক্যাল গার্ডেনে ঘুরতে বের হয়েছে। বাই দ্য ওয়ে, এখানকার বেশিরভাগ ভিডিও কিন্তু এই আন্ডা বাচ্চাদের হাতেই করা। আমি আসলে ভিডিও করার তেমন কোনো সময়ই পাইনি, আসলে বাচ্চাদের হাতেই মোবাইলটা ছিল, ওরা কিন্তু বেশিরভাগ ছবি তুলেছে, ভিডিওগুলো করেছে। তো ভাগ্যক্রমে আসলে ওরা ভিডিওগুলো ক্যাপচার করেছিল বলেই আসলে ভিউজগুলো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি। এই তো ফাইনালি আমাদের কিন্তু জাদুঘরটা ভিজিট করা হয়ে গেছে, আর আমরা কিন্তু কমিউনিটি সেন্টারের উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়ে দিয়েছি, অলরেডি পৌঁছেও গেছি। আর এই তো রেস্টুরেন্টে পৌঁছে দেখি আসলে জামাই বউ দুজনেরই খবর নেই, বউ সম্ভবত পার্লারে ছিল। তো যাই হোক, আমাদের যেহেতু প্রচুর পরিমাণে ক্ষুধাও পেয়েছিল, তো এই তো সবাই অলরেডি লাঞ্চ করতে বসেই পড়লাম। খাবার দাবার তো খাচ্ছিলাম, বাট একটু বেশি টায়ার্ডও লাগছিল আসলে রোদের মধ্যে জাদুঘরটা ভিজিট করার কারণে আসলে এমনটা হয়েছে। আর এদিকে তো আমরা খাবার দাবার কমপ্লিট করতে না করতেই অলরেডি ব্রাইডও এসে পড়েছিল। তো ব্রাইডের সাথে কয়েকটা ছবি তুললাম, আর ছবি তোলার পর দেখো কি অবস্থা, আমাদের বুড়া বুড়া আন্না বাচ্চা কির জন্য যে একদম উথাল পাথাল শুরু করে দিয়েছে। বাই দ্য ওয়ে, আজকের মতো আমার ব্লগটি ছিল এ পর্যন্ত।
পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই শেয়ার করে আমার পাশেই থেকো। আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ নেক্সটে তোমাদের সবার সাথে আবার কথা হবে। বাই।